নমস্কার বন্ধুরা, আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি ডিম ছাড়া, ওভেন ছাড়া সম্পূর্ণ নিরামিষ চকলেট কেকের রেসিপি। কিভাবে তৈরি করলে কেকটা কড়াইতে আর গ্যাসের আছে সম্পূর্ণ পারফেক্টভাবে তৈরি করতে পারবে, সেটাই আজকে শেয়ার করব। প্রতিটা স্টেপ যদি ঠিক করে ফলো করো আর কেকের সমস্ত উপকরণ যদি সঠিক পরিমাণে নেওয়া হয়, তাহলেই কিন্তু এই রকম পারফেক্ট কেক বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। প্রথমেই আমি 1 কাপ গুঁড়ো চিনি নিয়ে নিলাম। এই চিনিটা আমি রেগুলার চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর তার জন্য নিয়ে নিলাম পৌনে 1 কাপ সাদা তেল। এবারে তেল আর চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে। গোটা চিনিও নিতে পারো, তবে সেই চিনিটা মেশাতে একটু সময় লাগবে, আর গুঁড়ো চিনি হলে খুব সহজেই মিশে যায়। এবারে আমি একটা ছাঁকনি নিয়েছি আর একই কাপ মেপে 1.5 কাপ ময়দা নিচ্ছি। যে বাটি বা কাপ মেপে উপকরণগুলো নেবে, একটা মেপেই নেওয়ার চেষ্টা করবে, তাহলে পরিমাপগুলো সঠিক হবে। এবারে ময়দাটাকে চেলে নেব। ময়দা চেলে নেওয়ার পর আমি ওই ছাঁকনির মধ্যেই নিয়ে নিচ্ছি 2 চামচ কোকো পাউডার। চা চামচ মেপে নিয়েছি। আর নিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক। এবারে এই দুটো উপকরণও চেলে নেব, যাতে ভেতরে কোনো ডেলা না থাকে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সামান্য নুন। যে কোনো মিষ্টি খাবারে একটু নুন দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো হয়। আর 1 কাপ মেপে নিয়েছি 1 কাপ দুধ, তবে দুধটা বারে বারে দিয়ে এইভাবে ব্যাটার তৈরি করে নেব। একবারে দুধটা দিলে হবে না, বারে বারে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। আর দুধটা আমি রুম টেম্পারেচারে রাখা দুধ নিয়েছিলাম, গরমও না ঠান্ডাও না। এবারে ব্যাটারটাকে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। আবারও আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আর ব্যাটারটা কীরকম ঘনত্বের হবে সেটাও দেখিয়ে দেবো। ব্যাটারটা তৈরি করার পর ঠিক এইভাবে ফিতের মতন পড়বে, তখনই বুঝতে হবে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডাটা যদি পরে দেওয়া হয় তাহলে কিন্তু কেকটা খুব স্পঞ্জি হয়। আর এর জন্য দিয়ে দিলাম অর্ধেকটা পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার জন্য কেকটা অনেক বেশি ফ্লাফি আর স্পঞ্জি হবে। বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু ব্যাটারটা আমি ফেটাইনি, একটু মিশিয়ে নিয়ে এবারে একটা কেক মোল্ড নেব। আর কেক মোল্ডের মধ্যে একটা বাটার পেপার আগে থেকে কেটে রেখেছিলাম, বাটার পেপারটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। এবারে ঠিক মাঝখান থেকে ব্যাটারটা ঢালতে হবে, তাহলে দেখো চারিদিকে ব্যাটারটা ছড়িয়ে পড়বে আর সমান হয়ে যাবে। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নেওয়ার পর আমি কেক মোল্ডটাকে একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে। এবারে একটা কড়া আগে থেকে বসিয়ে একটু নুন দিয়ে দিয়েছিলাম আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। কড়াটাকে 10 মিনিট হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এবার কেক মোল্ডটা বসিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো 40 মিনিটের জন্য। আর লো ফ্লেমে কেকটাকে বেক করতে হবে। 40 মিনিট পর আমি ঢাকা খুলছি। দেখো কেকটা একদম ফুলে গেছে আর সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তার জন্য আমি একটা টুথপিক নিয়েছি, টুথপিকটা দিয়ে দেখে নিলাম কাঠিটা একদম ক্লিন বেরিয়েছে। কেকটা আমাদের সম্পূর্ণ রেডি। কেকটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার চারিপাশ থেকে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে, নিয়ে একটা প্লেটের মধ্যে ডিমোল্ড করে নিচ্ছি। বাটার পেপারটা উপর থেকে তুলে দেবো। এবারে কেকটা যাতে আরও সুন্দর দেখতে লাগে আর বাচ্চাদের আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, তার জন্য আমি কেকের ওপরে একটু জেমস দিয়ে সাজিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারো।
এই ভিডিওর প্রতিটা স্টেপ ফলো করে আর সমস্ত উপকরণের পরিমাপগুলো যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু এই রকম স্পঞ্জ কেক তোমরাও বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবে। একদম নরম তুলতুলে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখো আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি, কাটা দেখলেও নিশ্চয়ই বুঝতে পারছো যে কেকটা কতটা নরম হয়েছে আর একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। খেতে দুর্দান্ত হয়। তোমরাও বাড়িতে ঠিক এইভাবে একবার তৈরি করো আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্টে জানিও খেয়ে তোমাদের কেমন লাগলো। বন্ধুরা, তোমাদের একটা কমেন্ট লাইক আমাকে অনেক বেশি এগিয়ে যেতে সাহায্য করবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে নেক্সট এপিসোডে।